নমস্কার। আজকে প্রথম আমি সবার সামনে আসলাম এবং প্রথম তোমাদের সাথে কথা বলবো সবার সাথে। আজকে ভগবানের সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে সবাইকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা। আর সর্বপ্রথমে ভগবানের চরণে, আমার পরম আরাধ্য ভগবানের চরণে আমি প্রণাম জানাই। ভগবান এবং আমার গুরুমা, তাদের চরণে প্রণাম জানিয়ে আজকে ভগবানেরই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা শোনো, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। তাহলে এখন শুরু করি। ভগবান উবাচ থেকে, ভগবান উবাচ, এখান থেকে কিছু কথা ভগবান নিজে বলেছেন, সে কথা তোমাদের সাথে শেয়ার করছি। আজকের বিষয় হচ্ছে ভগবানকে কে চায়। ভগবানের এখানে কিছু কথা ভগবান বলেছেন যে যদি আধ্যাত্মিক জগতে বুজরুকের পাল্লায় পড়ো তবে জীবনে সংশয় হয়ে যাবে। যদি আধ্যাত্মিক জগতে বুজরুকের পাল্লায় পড়ো তবে জীবন সংশয় হয়ে যাবে। সেই জন্যই সময় লাগবে, ধৈর্য লাগবে। কেননা বিষয় হচ্ছে ভগবান, বিষয় হচ্ছে আনন্দ, বিষয় হচ্ছে শান্তি, বিষয় হচ্ছে মুক্তি। এটা অনেক বড় পাওয়া, অনেক বেশি পাওয়া। কিন্তু একদিনে কিছু হবে না, যাতায়াত করতে হবে, বাড়িতে চর্চা করতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং যারা আগের পূর্বসূরি আছে তাদের জিজ্ঞেস করতে হবে। যেমন সন্ন্যাসীরা আছে, তাদের জিজ্ঞেস করতে হবে যে কিছু এখানে কি হয়, এখানে তুই কি কিছু অনুভব করিস? হ্যাঁ, ও পয়সা কড়ি জোগাড় করে। ওকে ভগবান একজনকে জিজ্ঞেস করছেন যে ওকে জিজ্ঞেস করতেই হবে যে তুই কি কিছু অনুভব করিস। সন্ন্যাসীরা বলছেন, যেমন যে সন্ন্যাসীরা আছে তাদের জিজ্ঞেস করছে ভগবান, জিজ্ঞেস করতে বলছেন এবং বলছেন যে ওকে জিজ্ঞাসা করতে হবে, তাকে জিজ্ঞাসা করতে তুই কি কিছু অনুভব করছিস। যারা ভগবানের কাছে আসা যাওয়া করছে ভগবান তাদের কথা বলছে যে তাদের কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে তুমি যে এখানে আসো তোমার কি কোনো উপকার হচ্ছে। হ্যাঁ, ও পয়সা রোজগার করে সিনেমা থিয়েটার ফুর্তি করে চপ কাটলেট খেতে পারে। আসে কেন এখানে? এখানে যা পায় তা বাইরে পাওয়া যাবে না। ওকে জিজ্ঞাসা করুন, এখানে শর্টকাট কিছু নেই। এখানে কেউ যদি বলে আমি 7 দিন ধরে আসছি, আমি কিছু অনুভব করছি না কেন? ওরে বাবা, 7 দিনের কাজ নয় এটা, এটা সত্য কথা। ভগবান আমাদেরকে কত সহজভাবে, ভগবান কত কিছু সত্য উপলব্ধি কীভাবে করতে হবে সব পথ তিনি দেখিয়েছেন। তিনি বলছেন যে এটাও শর্টকাট পথ নয়। আমরা যদি ভাবি যে এটা আমাদের শর্টকাট, এই শর্টকাটে আমরা করব, একদিনে আমি সব করে ফেলব, সেটা কখনোই সম্ভব নয়। কারণ ভগবান বলছেন যে এটা শর্টকাটের পথ নয়, এটা হলো সত্য উপলব্ধির পথ। এটা শর্টকাটে হয় না। কারোর 7 দিনে হতে পারে, কারোর 1 বছর হতে পারে, কারোর 2 মাস হতে পারে। এরকম কোনো নেই যে আমার, এবং আমি যদি মনে করি যে আমি গেলাম কই আমার তো কিছু হলো না, এইটা না মনে করে আমি যদি কন্টিনিউ এই ব্যাপারটা চালিয়ে যেতে পারি তবেই কিন্তু আমার লাভ। ভগবানে বিশ্বাস রাখতে হবে, ভগবানকে ডাকতে হবে এবং তুমি ভগবানকে উপলব্ধি করবেই, এটাই প্রথম কথা। এবং তুমি বুঝবে এখানে কিছু আছে, এখানে সত্য আছে, তুমি তা বুঝবেই, এটাই হচ্ছে আসল কথা। ভগবান আমাদের অনেক সহজভাবে অনেক কিছু বুঝিয়েছেন। বলছেন আধ্যাত্মিক জগতে প্রচুর ঘটনা ঘটে,
স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোলও হয়েছে, বেদান্ত সোসাইটিতে এসে তাদের গণ্ডগোল মিটে গেছে। স্বামী স্ত্রীর ডিভোর্স হয় আমরা পুনরায় তাদের সংসার করিয়েছি। আমরা শিখিয়েছি কি করে একসাথে থাকতে হয়, কি করে মিলেমিশে থাকতে হয়। এগুলি তোমাদের জানতে হবে। উদাসীন হলে চলবে না, আবেগ থাকলে চলবে না। এখানে যেভাবে বলা হবে সেভাবে তোমাদের চলতে হবে। আর এই যে সাধনার 12টা নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে একটা করে কপি বাড়িতে নিয়ে গিয়ে অন্তত চেষ্টা করবে কয়েকটা নির্দেশ মেনে চলতে। এখানে বলছেন ভগবান আমাদেরকে যে যাই হয়ে যাক না কেন, এখানে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে কারোর গণ্ডগোল থাকে সেটাও এরা ভগবান বলছেন সেটাও কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। এবং ভগবান বলছেন আমি 12টা নির্দেশ দিয়ে গেছি। কি নির্দেশ? সাধনার কথা বলেছেন যে করতে হবে ধ্যান, করতে হবে বেদান্ত, খেয়াল রাখতে হবে শরীর, রোধ করতে হবে অপচয়, ভাবতে হবে পরের কথা, হতে হবে স্বনির্ভর অকপট, বাড়াতে হবে হৃদয়, অভ্যাস করতে হবে ভালোবাসার, বিশ্বাস রাখতে হবে ঈশ্বর, গুরু, শাস্ত্র ও নিজের ওপর, হয়ে উঠতে হবে পুরো মানুষ, সব শেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার, তারপর হরে কৃষ্ণ বলো। এই যে 12টা সাধনার লাইন ভগবান আমাদের জন্য দিয়ে গেছেন, বলছেন যে কোনো একটা, তোমাদের কোনো বাধ্যতামূলক নেই, তোমরা যে কোনো একটা যদি তোমরা পালন করো তাহলে তোমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। ভগবান বলছেন খেয়াল রাখতে হবে শরীর, রোধ করতে হবে অপচয়। প্রত্যেকের এটা মনে রাখা দরকার। এখানে 4টে বাতি জ্বলছে, কিন্তু বাড়িতে 4টে বাতি জ্বালাবে না। কেন? ওটার ইলেকট্রিক বিল দিতে হবে, না দিতে হলে তোমার পয়সা কম লাগবে। প্রত্যেককে বলবে চেষ্টা করো পালন করতে। এর মধ্যে এমন কোনো কথা নেই, এখানে মাছ মাংস ছাড়ার কথা বলা হয়নি, সব সময় কীর্তন করতে বলা হয়নি, বলা হয়েছে এগুলি পালন করার চেষ্টা করো। তোমরা একটু ধ্যান করার চেষ্টা করো, একটু বেদান্তের বইগুলি পড়ার চেষ্টা করো, নিজের শরীরের দিকে খেয়াল রাখো, অপচয় বন্ধ করো, লোককে ভালোবাসতে শেখো, একটু চেষ্টা করো। যদি চোখ বুলিয়ে সকালবেলা থেকে শুরু করা যায় তাহলে কিন্তু দিনগুলি সুন্দর করা যায়। কি সুন্দর কথা! ভগবান আমাদের কত সুন্দর সাধনা করতে বলছেন যে খেয়াল রাখতে হবে শরীর, রোধ করতে হবে অপচয়। প্রত্যেকটা কথা মনে রাখা দরকার। এখানে রোধ করতে হবে অপচয়। ভগবান আমাদেরকে বলছেন যে হ্যাঁ, বাইরের দিক থেকে অপচয়, যেমন ইলেকট্রিক বিলটা যাতে কম আসে, অকারণে লাইট না জ্বলে, অপচয় যেন জল অপচয় না হয়, কোনো কিছু যেন অপচয় না, এগুলো বাইরের দিকে। এবং ভেতরের দিকেও অপচয় করতে তিনি বারণ করেছেন, কি যে আমরা যেন অযথা, ঈশ্বর ছাড়া অযথা যেন কোনো কথা না বলি, যে কথাতে আমাদের মনের অপচয় হয়। সব থেকে বড় জিনিস হলো, সব থেকে বড় অপচয় মনের অপচয়। তাই সেটা যেন আমরা কখনো না করি। এটাই সব থেকে বেশি, এটা আমাদেরকে নজর দিতে হবে। এটাই আমাদের ভগবান বলেছেন। কিন্তু কথাগুলি বলা হয়েছে সমস্ত পৃথিবীর মানুষের জন্য। তারা যদি কিছুটা পালন করে চলে তাহলে পৃথিবীর মানুষ অনেক সভ্য হয়ে উঠবে। এই যে লিখছি, বাড়াতে হবে হৃদয়, ভালোবাসাটাকে বাড়াতে হবে, হৃদয়টাকে বাড়াতে হবে। যেমন আজকেও আমাকে বলল মৎস্যাবতারের কথা, ছোট জায়গায় মাছটাকে রাখা হয়েছিল, যে মাছটা প্রতিদিন বেড়ে যাচ্ছে। মনুর গল্প ভালোই বলেছে আপনার ক্ষেত্রেও তাই। প্রতি বাড়ি দেখা হচ্ছে, পরের বাড়ি দেখা যাচ্ছে আপনি বড় হয়ে যাচ্ছেন, আপনি বিরাট মাছটা বড় হয়ে যাচ্ছে। এটা অপরাধ নাকি? মাছটা বিরাট হয়ে গেছে। ভগবান বলছেন যে ভগবানকে মাছের সাথে তুলনা করেছে ভক্তরা। কি যে না, এক ভক্ত বলছেন যে আপনি বিরাট বড় আপনি আস্তে আস্তে দিন যত যাচ্ছে আপনি বিরাট বড় মাছ। যেমন মনুর একটা গল্প আছে যে যেই পাত্রে রাখছে মাছটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, ঠিক ভগবানও আস্তে আস্তে আমাদের কাছে দিন যত যাচ্ছে, ভগবান মানে রাখার জায়গা নেই, এত বড়, এত বিরাট, তার রাখার মতো জায়গা নেই, এত বিরাট তিনি ছিলেন। তাই তিনি আমাদের কাছে বলছেন যে
বড় মাছটাকে এখন রাখার জন্য একটা ছোট জায়গা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং বলছে আমি ভগবান বলছেন যে ব্যান্ডেলে কোথায় ছিলাম, ব্যান্ডেলে আমি ছোট্ট এইটুকু ঘরের মধ্যে ছিলাম, এইটুকু ঘর কিন্তু খুব ভালো ছিলাম। ভগবান বলছেন বাড়াতে হবে হৃদয়, বিল্ডিং নয়। যদি হৃদয় বাড়ে তবে বিল্ডিংও অটোমেটিক বাড়বে। বলছে যদি হৃদয় বাড়ে তাহলে বিল্ডিংও অটোমেটিক বেড়ে যাবে। কেননা হৃদয় যদি আমাদের সংকুচিত থাকে তাহলে কিন্তু আমরা কোনো মানুষেরকে ভালোবাসতে পারবো না। এবং কারোর কিছু যখন আমরা দেখব যে না কারোর দেখা যাচ্ছে উন্নতি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আমাদের ভেতরে অসুবিধা হচ্ছে কারোর উন্নতি দেখে, তখন কিন্তু আমাদের হৃদয় বাড়লো না, সেটা সংকুচিত হলো। কিন্তু যদি আমাদের হৃদয় বাড়ে তাহলে কি হচ্ছে, আমরা কারোরটা দেখব না, আমরা আমরা সবসময় সবার ভালোটা দেখে আনন্দ পাবো, তবেই আমাদের হৃদয় বড় হবে। ভগবানের কথায় ভগবান বলছেন যে বাড়াতে হবে হৃদয়, তাহলেই কি বিল্ডিং বাড়াতে হবে না। যদি হৃদয় বাড়ে বিল্ডিং আপন ইচ্ছায় বেড়ে যাবে। যাক, আজকে এই পর্যন্ত তোমাদের সাথে ভগবানের কথা শেয়ার করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই। সামনের দিন আবার ভগবানের কথা সব বলবো, ভগবান উবাচ থেকেই বলবো। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে বলো, তাহলে আমি আরও আমার বুঝতে সুবিধা হবে যে তোমাদের ভালো লাগলো কি না। জয় ভগবান, ভালো থেকো, সুস্থ থেকো, জয় ভগবান।